তাহলে আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। ওকে, মানুষের লিঙ্গ নির্ধারণ মানে বলছে যে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান। ওকে, মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটা যে মানুষের সন্তান সেটা ছেলে হচ্ছে কী হবে আর মেয়ে হচ্ছে কী হবে সেটা আমরা বুঝবো কী হবে, বা সেটা হচ্ছে কী করে, একটা সন্তান সেটা ছেলে হচ্ছে কী করে মেয়ে হচ্ছে কী করে। তাহলে এইটা বুঝতে গেলে আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মানুষের ক্রোমোজোমটা বুঝতে হবে। মানুষের দেহে মোট কটা ক্রোমোজোম আছে একটা কোষের মধ্যে? একটা কোষের মধ্যে মানুষের ক্রোমোজোম রয়েছে কিন্তু 46টা, তাই না? বা আমরা লিখতে পারি কত, আমরা লিখতে পারি 23 জোড়া। আর এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে আমরা জানি 22 জোড়া বা 44টা হচ্ছে অটোজোম। তাহলে কটা, এটা হচ্ছে 22 জোড়া। আর বাকি এক জোড়া অর্থাৎ দুটো হচ্ছে অ্যালোজোম। এই অ্যালোজোমকে আমরা সেক্স ক্রোমোজোমও বলি। এটা হচ্ছে কটা, এটা হচ্ছে এক জোড়া। ওকে, তো প্রথমে বলি অটোজোমের ব্যাপারটা। অটোজোমটা কি হয়? অটোজোম হচ্ছে দেহজ চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। কি করে? দেহজ চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। তার মানে অর্থাৎ একটা ছেলে এবং একটা মেয়ে মানুষের যদি সন্তান যদি হয়, ঠিক আছে, তাহলে তাদের মধ্যে তো সিমিলারিটি রয়েছে, ছেলে মেয়ের মধ্যে সিমিলারিটি নেই? দুজনের কান দেখতে একই রকম, দুজনের নাক দেখতে একই রকম, মানে শেপটার কথা বলছি, ঠিক আছে, দুটো হাত আছে, দুটো পা রয়েছে, ঠিক আছে, ওকে, 32টা দাঁত রয়েছে, ডাইফিওডন্ট প্রকৃতির। এই সমস্ত জিনিসগুলো কি, জিনিসগুলো কিন্তু অটোজোম নিয়ন্ত্রণ করছে। বোঝা গেল? দেহজ চারিত্রিক বৈশিষ্ট্য যেটা ছেলে মেয়ে নির্বিশেষে যেটা মেনটেন করা যায়, সেগুলো কিন্তু নির্ধারণ করছে এই অটোজোম, যেটা 22 জোড়া ক্রোমোজোম বা 44টা আমরা বলতে পারি। ওকে, ক্লিয়ার? আর অ্যালোজোমের ক্ষেত্রে হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো কিনা, অর্থাৎ যে দুটো ক্রোমোজোম এটা হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে একটু আলাদা হয়। সেক্স ক্রোমোজোম অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এবং ছেলেদের ক্ষেত্রে এটা হচ্ছে কোষের মধ্যে থাকে এক্স ওয়াই, এবং মেয়েদের ক্ষেত্রে এটা কোষের মধ্যে থাকে এক্স এক্স রূপে। ঠিক আছে, অর্থাৎ যদি ছেলে হয় তাহলে তার ক্ষেত্রে তার যে কোষ, সেই কোষে অটোজোম থাকবে 44টা, ওকে, প্লাস অ্যালোজোম থাকবে এক্স এবং ওয়াই, সব মিলিয়ে তার 46টা ক্রোমোজোম থাকবে। তাহলে 44টা অটোজোম, যেটাকে আমরা এ দিয়ে বোঝাই, আর দুটো অ্যালোজোম, সব মিলিয়ে এটা হচ্ছে ছেলেদের ক্রোমোজোমের একটা সংকেত বলতে পারো, বা ক্রোমোজোমের হিসাব বলতে পারো একটা। ঠিক আছে, আর মেয়েদের ক্ষেত্রে সেটা কি হবে? মেয়েদের ক্ষেত্রে হবে এখানেও সেই 44A মানে 44 অটোজোম প্লাস এক্স এক্স, এখানে কিন্তু অ্যালোজোম যেগুলো আছে, সেক্স ক্রোমোজোম যেগুলো আছে, সেটা হচ্ছে দুটোই এক্স। ঠিক আছে, এইটা আমরা তাহলে খেয়াল রাখবো। এবং এই যে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম, এটা কি করে? এইটা লিঙ্গ সংযোজিত যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো বহন করে। তার মানে অর্থাৎ যার জন্য একটা মেয়ে আর একটা ছেলে আলাদা, যে বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা একটা ছেলেকে একটা মেয়ের থেকে পৃথক করছি, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু নির্ধারণ করে এই এক্স এবং ওয়াই ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখে নিই যে এটা কীভাবে লিঙ্গ নির্ধারণে হেল্প করছে। অবভিয়াসলি লিঙ্গ নির্ধারণে হেল্প করছে, আমরা বুঝতে পারছি যে লিঙ্গ নির্ধারণে তারাই হেল্প করবে যারা কিনা লিঙ্গ সংযোজিত ক্রোমোজোম, অর্থাৎ এক্স এবং ওয়াই। ঠিক আছে, তো এই এক্স এবং ওয়াই দুজনেই কি লিঙ্গ নির্ধারণে হেল্প করছে, নাকি কারোর গুরুত্ব বেশি কারোর গুরুত্ব কম, সেটা আমরা তাহলে দেখে নেব। তো এখানে মানুষের লিঙ্গ নির্ধারণ যে পদ্ধতি আছে, সেই মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বুঝতে গেলে আমাদের আরও একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে গ্যামেট তৈরি, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন। আমরা পড়েছিলাম যে মিওসিস কোষ বিভাজনে হয়, কি হয় মিওসিস কোষ বিভাজনে? মিওসিস কোষ বিভাজনে কিন্তু গ্যামেট তৈরি হয়, এবং এই কোষ বিভাজনে আমরা জানি যে কোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা অপত্য কোষে গিয়ে অর্ধেক হয়ে যায়।
মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে গিয়ে অর্ধেক হয়ে যায় মিয়োসিস কোষ বিভাজনে। তাহলে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং যার ফলে কিন্তু গ্যামেট তৈরি হয়। অর্থাৎ কোনো কোষে যদি 46টা ক্রোমোজোম থাকে এবং সেই কোষটা যদি 2n প্রকৃতির হয়, 2n মানে বুঝতে পারছো ডিপ্লয়েড, সেখান থেকে আমরা জানি যে মিয়োসিস প্রক্রিয়ায় কী তৈরি হবে, প্রথমে মিয়োসিস 1 হবে, 1 হয়ে কী হবে 23টা ক্রোমোজোম যুক্ত দুটো কোষ তৈরি হবে, হ্যাপ্লয়েড কোষ। পরে এই দুটো থেকে আবার 23টা করে ক্রোমোজোম যুক্ত হ্যাপ্লয়েড কোষ দুটো করে তৈরি হবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। এবং এই সেকেন্ড ডিভিশনটাকে আমরা বলছি মিয়োসিস 2। তাহলে আলটিমেটলি আমরা দেখব যেই হচ্ছে মাতৃকোষ, যা ক্রোমোজোম সংখ্যা 46 বা 2n আমরা বলতে পারি ডিপ্লয়েড প্রকৃতির, এবং সেখান থেকে যে অপত্য 4টে তৈরি হলো সেই অপত্য 4টে কোষের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড বা 23 আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এক্ষেত্রে মনে রাখবো যে যদি পুরুষদের ক্ষেত্রে এইভাবে মিয়োসিস হয় এবং পুরুষদের ক্ষেত্রে এইভাবে যদি গ্যামেট তৈরি হয়, এগুলোকে বলছি আমরা গ্যামেট, এবং পুরুষদের ক্ষেত্রে এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। এবং এখানে 4টে সক্রিয় স্পার্ম বা শুক্রাণু তৈরি হচ্ছে। স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু কেসটা একটু আলাদা। স্ত্রীদের ক্ষেত্রে এটাকে আমরা বলবো উজেনেসিস, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একটা মাত্র সক্রিয় ডিম্বাণু তৈরি হচ্ছে আর বাকি 3টে নিষ্ক্রিয় পোলার বডি তৈরি হচ্ছে। তাহলে এই 3টে হচ্ছে নিষ্ক্রিয় পোলার বডি আর এটা হচ্ছে সক্রিয় ডিম্বাণু। তাহলে আমরা একটু জিনিস বুঝলাম কি, মিয়োসিস প্রক্রিয়ায় যে মহিলাদের যে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু সাধারণত একবার মিয়োসিস হলে একটা মাত্র সক্রিয় ডিম্বাণু উৎপন্ন হয় এবং বাকি 3টে নিষ্ক্রিয় পোলার বডি উৎপন্ন হয়। অপরদিকে যদি আমরা পুরুষদের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখব যে সেখানে কিন্তু 4টেই সক্রিয় শুক্রাণু উৎপন্ন হয়েছে। এবং স্ত্রীদেহে এটাকে বলা হয়, এই যে ঘটনা অর্থাৎ গ্যামেট তৈরি হওয়ার পদ্ধতি বা ডিম্বাণু তৈরি হওয়ার পদ্ধতি, স্ত্রীদের ক্ষেত্রে এটাকে বলা হয় উজেনেসিস। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে একটা শুক্রাণু বা একটা ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা তাহলে আমরা দেখলাম যে সেটা কিন্তু কত হচ্ছে, সেটা কিন্তু 23 হচ্ছে। ওকে, অর্থাৎ হ্যাপ্লয়েড প্রকৃতির হচ্ছে। আচ্ছা, তাহলে পুরুষদের ক্ষেত্রে আমরা কীভাবে গ্যামেটটা তৈরি হচ্ছে এবং তার গ্যামেটের সংখ্যা ক্রোমোজোম সংখ্যা কীরকম হচ্ছে সেটা আমরা দেখে নেব। পুরুষদের ক্ষেত্রে দেখো, পুরুষদের এমনি জনন মাতৃকোষ বলো বা দেহকোষ বলো, তাদের ক্রোমোজোম সংখ্যা নর্মালি কী থাকে 44A প্লাস XY। তো গ্যামেট ফর্মেশনে কী হবে, গ্যামেট ফর্মেশন আমি দুটো গ্যামেট দেখাচ্ছি এখানে, অন্য কোনো কারণ নয়, জাস্ট এটা অর্ধেক হয়ে যাচ্ছে বলে আমি দুটো গ্যামেট দেখাচ্ছি। দুটো নয়, আমরা জানি যে অলরেডি পুরুষদের 4টে গ্যামেট উৎপন্ন হয়, কিন্তু আমি দুটো গ্যামেট দেখাচ্ছি এই কারণে যে এখান থেকে অ্যাকচুয়ালি 2 ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে তাই। ঠিক আছে, আমরা জানি গ্যামেটে কী হয়, অর্ধেক হয়ে যায় ক্রোমোজোম সংখ্যা, তাই এখানে মোট কত, এখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, তাই তো। তাহলে এখানে গ্যামেটে কত হবে, গ্যামেটে সব মিলিয়ে 23টা হবে। 23টার মধ্যে কী হবে, এই 44টা অর্ধেক হয়ে যাবে, 22টা অটোজোম, এ মানে অটোজোম প্লাস এক্স, এই এক ধরনের গ্যামেট তৈরি হবে বা শুক্রাণু তৈরি হবে। আর অপর এক ধরনের গ্যামেট তৈরি হবে 22A প্লাস ওয়াই। বোঝা গেল। স্ত্রীদের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, এখানেও আমরা দেখব এদের ক্রোমোজোম সংখ্যা 44A প্লাস এক্স প্রকৃতির, কারণ এখানে দুটোই কিন্তু এক্স। অর্থাৎ এখান থেকে যদি আমরা গ্যামেট টানি, আমি এখানে দুটো টানছি ঠিক আছে, কিন্তু এটা একটা টানলে কোনো সমস্যা নেই, কারণ এদের গ্যামেটটা হচ্ছে একই প্রকৃতির হয় 22A প্লাস এক্স। অপর যদি আরেকটা গ্যামেট তৈরি হয় সেটাও কিন্তু ওই একই জিনিস হবে 22A প্লাস এক্স। বোঝা গেল। আমি এটাকে জাস্ট মানে হাফ করে দিচ্ছি বলে আমি দুটো জায়গায় করে দেখালাম, বাট তোমরা একটাও করতে বলো চাইলে। ঠিক আছে, 22A প্লাস এক্স, কারণ এখানে গ্যামেট একই ধরনের উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কি বললাম, একই ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে। একই ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে বলে এই স্ত্রীদেরকে বলা হয় হোমোগ্যামেটিক ফিমেল। হোমোগ্যামেট মানে
হোমো গ্যামেট মানে হচ্ছে একই, হোমো মানে একই, হোমো শব্দটা মানে হচ্ছে একই, তাহলে একই ধরনের হচ্ছে, তাই বলা হচ্ছে হোমো। কি উৎপন্ন হচ্ছে? গ্যামেট উৎপন্ন হচ্ছে। অবভিয়াসলি আমরা জানি এই 22a প্লাস এক্স অথবা 22a প্লাস ওয়াই যাই বলো না কেন, এগুলো হচ্ছে গ্যামেট, ঠিক আছে? তাই গ্যামেট উৎপন্ন হচ্ছে বলে আমরা বলতে পারি যে এটা হোমোগ্যামেটিক ফিমেল। ছেলেদের ক্ষেত্রে তাহলে দু ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হোমোগ্যামেটিক নয়। তো ছেলেদের ক্ষেত্রে এদেরকে আমরা বলবো হেটেরোগ্যামেটিক মেল। বোঝা গেল? তো এই হেটেরোগ্যামেটিক মেল এরাই কিন্তু আমরা দেখব পরবর্তীকালে আমাদের মানুষের যে লিঙ্গ নির্ধারণ, সেই লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করবে। এবং তাই আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ যে পদ্ধতি, ঠিক আছে, এবং সেই পদ্ধতিতে পুরুষের ক্ষেত্রে দু ধরনের গ্যামেটের উৎপত্তি হয় বলে তাহলে আমরা একে হেটেরোগ্যামেটিক মেল বলছি। এবং লিঙ্গ নির্ধারণে এই পুরুষের ক্রোমোজোমই প্রধান ভূমিকা পালন করে বলে আমরা অনেক সময় এই মানুষের লিঙ্গ নির্ধারণের যে পদ্ধতি তাকে হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি বলি, কারণ মানুষের লিঙ্গ নির্ধারণটা পুরুষের এই হেটেরোগ্যামেটের উপর ডিপেন্ড করে। তাই ওকে, এবার আমরা দেখে নেব প্রপার আমাদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা। আমাদের বেসিক জিনিসটা জানা হয়ে গেছে অলরেডি। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি পরীক্ষায় তোমাদেরকে যেভাবে করতে হবে। তো এখানে আমরা জানি যে একটা পুরুষকে নিচ্ছি আমি এবং একটা মহিলাকে নিচ্ছি, তাদের মধ্যে বিবাহ হয়েছে, তাদের সন্তান কীরকমভাবে তৈরি হতে পারে এবং সন্তান তৈরি হলে তার মধ্যে তারা ছেলে হচ্ছে কি মেয়ে হচ্ছে সেটা কীভাবে তো ব্যাপারটা বোঝা যাবে বা কীভাবে সেটা ডিটারমাইন্ড হয় যে সন্তান ছেলে হচ্ছে কীভাবে বা মেয়ে হচ্ছে কী করে। তো পুরুষদের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে এদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 44A প্লাস এক্স ওয়াই প্রকৃতির, যেখানে 44টা অটোজোম আছে আর দুটো সেক্স ক্রোমোজোম আছে। সেক্স ক্রোমোজোমের মধ্যে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। মহিলাদের ক্ষেত্রে আমরা যদি দেখে নিই তাহলে সেটা হচ্ছে 44A প্লাস এক্স এক্স প্রকৃতির, যেখানে 44টা হচ্ছে অটোজোম এবং বাকি দুটো এক্স সেক্স ক্রোমোজোম, এবং সেক্স ক্রোমোজোম দুটো কিন্তু এখানে এক্স আরেকটাও এক্স, দুটোই এক্স। তো এখান থেকে গ্যামেট কীভাবে তৈরি হচ্ছে আর মনে রাখবো এটা টোটালটা হচ্ছে 2n = 46। এক্ষেত্রে তাই 2n = 46। তো গ্যামেট যদি তৈরি হয় তাহলে আমরা অলরেডি জেনেছি যে পুরুষরা হেটেরোগ্যামেটিক, মহিলারা হোমোগ্যামেটিক। তাই পুরুষদের ক্ষেত্রে আমরা দেখব দু ধরনের গ্যামেট উৎপন্ন হবে। আমরা যদি বলি দু ধরনের গ্যামেট উৎপন্ন হবে, দ্যাট ইজ 22A প্লাস এক্স, কারণ মিওসিস কোষ বিভাজন এরা অর্ধেক হয়ে যাচ্ছে, এখানে n = 23, ঠিক আছে। এবং আরেকটা গ্যামেটও সেটাও হবে 22A প্লাস ওয়াই প্রকৃতির, ঠিক আছে। এবং এখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 23, এই যে 22টা আর এক্স একটা, তার মানে কত 23, এখানেও 22টা প্লাস ওয়াই একটা মানে 23। ঠিক একই রকমভাবে মহিলাদের ক্ষেত্রে আমি জাস্ট দুটো দেখাচ্ছি, কিন্তু এরকম নয় যে দুটোই, বাট তোমরা পরীক্ষা যখন করবে তখন এরকম দুটো দাগ দিয়ে করো, কারণ এটা হাফ করলে তাহলে বুঝতে সুবিধা হবে যে হাফ হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এছাড়া কোনো কারণ না, তুমি একটা দিয়ে অ্যারো দিয়ে করলেও তুমি ঠিক, কোনো ভুল নেই। বাট আমরা যে প্রসিডিওরটা এখানে দেখাবো সেই প্রসিডিওর অনুযায়ী দুটো করলে একটু দেখতে ভালো লাগে, এছাড়া কোনো কারণ নেই। প্লাস এক্স এই একটা গ্যামেট, আরেকটা গ্যামেটে হবে 22A প্লাস এক্স, বিকজ এখানে দুটোই এক্স আছে, ঠিক আছে। তাহলে একটা ক্রোমোজোমে এই 44টার মধ্যে কটা গেল, এই 44টার মধ্যে 22টা আসলো, মানে আরেকটা কোষেও সেই 44টার মধ্যে 22টা আসলো। আর এখানে যে সেক্স ক্রোমোজোম সেটাও এই এক্স আসলো একটার মধ্যে, আর একটার মধ্যেও এই এক্সটা আসলো, ঠিক আছে। এই হয়ে গেল এখানেও, তাহলে n = 23। এবার যদি এই গ্যামেটটা এই গ্যামেটের সঙ্গে মেশে বা মেলে তাহলে কি হবে? সেক্ষেত্রে দেখো পুরুষের যদি এই শুক্রাণুটা এই স্ত্রীদের ডিম্বাণুর সঙ্গে মেলে, তাহলে দেখো এখানে যে বাচ্চারা তৈরি হবে সেটা দেখো কি হবে, 22A মানে 44A প্লাস এরো এক্স আর এরো এক্স, তার মানে এটা হবে এক্স এক্স প্রকৃতির, তাহলে এটা কি হবে, কন্যা। একই রকমভাবে এই শুক্রাণুটা যদি এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, একই ডিম্বাণু তো সেম, তাই না, তাহলেও কিন্তু আমরা ওই একই জিনিস দেখব, দ্যাট ইজ 44A প্লাস এক্স এক্স, এটাও কিন্তু কন্যা, ঠিক আছে। ওই জন্য আমি বলছিলাম যে এই ডিম্বাণুটা কেউ একটা ঘরেও করতে পারো, অসুবিধা কিছু নেই। এবার আমরা দেখে নিই যদি এই শুক্রাণুটা
ঠিক আছে, অর্থাৎ 22A প্লাস ওয়াই সেটা যদি এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে কি হবে? তাহলে আমরা দেখে নিচ্ছি যে এই বক্সটা এটা কিন্তু 44টা অটোজোম প্লাস এর এক্স আর এর ওয়াই, তার মানে এক্স ওয়াই, তার মানে এটা কি হবে? এক্স ওয়াই থাকা মানে এটা হবে পুত্র। একই রকমভাবে যদি এই শুক্রাণুটা এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, সে একই জিনিস, তাহলে এটাও আমরা দেখব, কারণ ডিম্বাণু তো একই ধরনের হয় না, এখানেও দেখব কিন্তু 44A প্লাস এক্স ওয়াই, মানে এটা কিন্তু পুত্র হবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে 50% পুত্র আর 50% কন্যা হচ্ছে। কিন্তু এইটা কোনো হিসাব নয় যে তাহলে সমস্ত মহিলা এবং পুরুষের বিবাহ হলে 50% পুত্র 50% কন্যা উৎপন্ন হতো, ঠিক আছে? এটা কোনো হিসাব না, বাট এইটা আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে কোন শুক্রাণুটা কোন ডিম্বাণুর সঙ্গে মিললে কীভাবে পুত্র এবং কন্যা হচ্ছে সেই হিসাবটা আমরা জানতে পারছি। কেন সাধারণ ক্ষেত্রে বাস্তবে আমরা দেখতে পাই না 50% পুত্র 50% কন্যা, সেটা আমি বলে দিচ্ছি। ওকে, তাহলে তোমাকে যদি বলা হয় শুক্রাণু কয় প্রকৃতির হয়, তোমাকে বলতে হবে শুক্রাণু 2 প্রকৃতির হয়, ঠিক আছে? এবং সেটা কি প্রকৃতির? একটা হচ্ছে 22A প্লাস ওয়াই প্রকৃতির, আর একটা হচ্ছে 22A প্লাস এক্স প্রকৃতির। যদি বলা হয় ডিম্বাণু কয় প্রকৃতির হয়, ডিম্বাণু বলতে হবে এক প্রকৃতির হয়। সেটা কি? সেটা হচ্ছে 22A প্লাস এক্স প্রকৃতির। ওকে, তো আমরা খেয়াল রাখবো এটা। তাহলে আমরা দেখে নিই যে বাস্তব ক্ষেত্রে কেন এরকম হয় না। বাস্তব ক্ষেত্রে কি 50% ছেলে 50% মেয়ে হয়? হয় না। ওকে, কেন? কারণ বাস্তব ক্ষেত্রে যৌন মিলনের সময় স্ত্রী দেহের ডিম্বাশয়, আমি এটা ফিমেলের ক্ষেত্রে এটা আমি জরায়ু আঁকছি, এখানে ডিম্বাশয় আছে, এই দুটো ডিম্বাশয়। তো এই ডিম্বাশয় মনে করো একটা ডিম্বাণু উৎপন্ন করেছে, এই ডিম্বাণু সেটা, এবং এখানে যৌন মিলনের সময় পুরুষের থেকে পাওয়া লাখো লাখো শুক্রাণু কিন্তু এখানে রয়েছে। তাহলে এই শুক্রাণুগুলোর মধ্যে কোন শুক্রাণুটা গিয়ে এর সঙ্গে মিশছে সেটা কেউ জানে না। অর্থাৎ ডিম্বাণুটা তো সে অলওয়েজ 22A প্লাস এক্স, এটা নিতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে 1,00,000 শুক্রাণু, সেই শুক্রাণুগুলোর মধ্যে কোন শুক্রাণুটা গিয়ে এই ডিম্বাণুর সঙ্গে মিশছে সেটা বলা কিন্তু ডিফিকাল্ট। ধরে নেওয়া যাক শুক্রাণুটা হচ্ছে 22A প্লাস এক্স, তাহলে এই দুটো মিললে কিন্তু তৈরি হবে ফিমেল। ওকে, এটা মনে করো তাদের প্রথম বাচ্চা হলো। দ্বিতীয় বাচ্চা, তার ক্ষেত্রে সে একই রকম, ঠিক আছে? সেখানেও অসংখ্য শুক্রাণু রয়েছে, সেই শুক্রাণুগুলো 2 প্রকৃতির, তখনও দেখা গেল সেই 22A প্লাস এক্সই হচ্ছে। এই ধরনের যে শুক্রাণুটা, সেই শুক্রাণুটাই হয়তো মিলিত হয়েছে ডিম্বাণুর সঙ্গে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাটা ফিমেলই হবে, কন্যা সন্তানই হবে। কিন্তু যদি এরকম হয় এখান থেকে যে শুক্রাণুটা, সেই শুক্রাণুটা যদি দেখা যায়, কথার কথা বলছি, 22A প্লাস ওয়াই প্রকৃতির হয়, তাহলে কি হবে? তাহলে যে কেসটা হবে সেখানে কিন্তু সন্তানটা পুত্র সন্তান হবে। ইটস ডিপেন্ড অন দ্য লাক। আচ্ছা, তোমাদেরকে আমি বললাম যে এইটাকে আমি বলছি ফিমেলের ডিম্বাশয়, যেখানে ডিম্বাণুটা উৎপন্ন হচ্ছে। এইটা হচ্ছে আরেকটা ডিম্বাশয়, জাস্ট জেনে রাখার জন্য বলছি। এটা হচ্ছে জরায়ু, এবং এই নালীটাকে বলা হচ্ছে ফ্যালোপিয়ান নালী, যার মধ্যে নিষেকটা ঘটছে। এই জায়গাটা দেখো নিষেকটা ঘটছে, ঠিক আছে? সন্তান ছেলে হবে কি মেয়ে হবে সেটা তাহলে কার ওপর ডিপেন্ড করছে? এটা ডিপেন্ড করছে বা নির্ভর করছে কিন্তু পুরুষের ওপর। অথচ আমাদের সমাজে বিভিন্ন রকমভাবে স্ত্রীদেরকে নির্যাতন করা হয়, তাই না? স্ত্রীদেরকে নির্যাতন করা হয় কেন? কারণ বারবার কন্যা সন্তান হচ্ছে তাই। কিন্তু কন্যা সন্তান যে হচ্ছে বা পুত্র সন্তান হচ্ছে সেটা কি স্ত্রীদের উপর ডিপেন্ড করে? করে না। কারণ আমরা দেখে নিয়েছি যে স্ত্রীরা তো শুধুমাত্র, তাদের তো এক ধরনের গ্যামেট দেওয়ার মানে ক্ষমতা রয়েছে, এবং সেটা হচ্ছে 22A প্লাস এক্স। সুতরাং ফিমেল বা স্ত্রী লোকেরা সবসময় এই গ্যামেটটাই দিচ্ছে, কিন্তু পুরুষরা দিচ্ছে 2 ধরনের গ্যামেট। একটা হচ্ছে 22A প্লাস এক্স, আর একটা হচ্ছে 22A প্লাস ওয়াই। এবং পুরুষের কোন গ্যামেটটা মিশছে তার ওপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে সেটা পুত্র সন্তান না কন্যা সন্তান। অর্থাৎ এখানে যদি এই গ্যামেটটার সঙ্গে এই গ্যামেটটা মেলে তাহলে এটা হবে কন্যা। পুরুষের যদি এই শুক্রাণুটা
এই ডিম্বাণু স্ত্রীদের এই ডিম্বাণুটার সঙ্গে মেশে, তাহলে সেটা হবে পুত্র। তাই পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে পুরুষদের ওপর। ওকে, এবং পুরুষরা দু ধরনের গ্যামেট উৎপন্ন করে, এবং পুরুষরা এই দু ধরনের গ্যামেট, একটা হচ্ছে এক্স প্রকৃতির আর একটা ওয়াই প্রকৃতির। কখনো কিন্তু লিখবে না যে পুরুষদের একটা গ্যামেট হলো এক্স আর একটা গ্যামেট হলো ওয়াই, একদমই না। এক্স এবং ওয়াই এইটা হচ্ছে ক্রোমোজোম, এটা কিন্তু কখনোই ওর গ্যামেট নয়। গ্যামেট বলতে গেলে তোমাকে অবশ্যই বলতে হবে একটা হচ্ছে 22A প্লাস এক্স আর একটা হচ্ছে 22A প্লাস ওয়াই, অর্থাৎ একটা এক্স প্রকৃতির আর একটা ওয়াই প্রকৃতির, এবং এই দুটো প্রকৃতির উৎপন্ন হচ্ছে বলেই আমরা একে বলছি হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি। এবং যেহেতু পুরুষরাই এখানে লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করছে, তাই ঠিক আছে। যদি আমাদের লেসন তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটিতে ক্লিক করো, যাতে নতুন লেসন আসা মাত্রই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও, এবং অবশ্যই লেসনটি সবাইকে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।